আসসালামু আলাইকুম। আমি আজকে এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। যারা নতুন ইউটিউব শুরু করেছেন বা এখনও জানেন না ভিডিও কিভাবে আপলোড করে, তাই ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন, একটু টানবেন, একটু দেখবেন। সেরকম করে দেখলে আপনারা অনেক কিছু মিস করতে পারেন। তাহলে আপনি নিজেই সহজেই ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনি ভিডিও আপলোড করতে পারেন গুগল ক্রোম থেকে এবং গুগল থেকে এবং ইউটিউব থেকে এবং ইউটিউব স্টুডিও থেকে। এবং ইউটিউব স্টুডিওতে এখন মানুষ বেশিরভাগ ভিডিও আপলোড করে ইউটিউব স্টুডিও থেকে। এখন আমি আপনাদের দেখাবো ইউটিউব স্টুডিওতে কিভাবে ভিডিও আপলোড করবেন। তাহলে শুরু করা যাক। এখানে আপনারা সর্বপ্রথম যাবেন প্লে স্টোরে। আপনাদের যদি ওয়াইটি স্টুডিও ডাউনলোড না থাকে তাহলে প্লে স্টোরে ঢুকে ওয়াইটি স্টুডিও ডাউনলোড করে নেবেন। এখানে ওয়াইটি স্টুডিও, আমার এখানে লেখা আছে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তা ওপেন দেখাচ্ছে। এখানে আপনাদের ওপেন না দেখিয়ে, আপনাদের যদি ডাউনলোড না করা থাকে তাহলে আনলিস্টেড দেখাবে। তাহলে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। ওপেন, আমি ওপেন দিয়ে দিচ্ছি। এখানে দেখবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে গিয়ে দেখবেন আপনি যেই ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। আমি যেহেতু এই 3 সেকেন্ডের ভিডিও এটা সিলেক্ট করতেছি। এখানে সর্বপ্রথম আসবে টাইটেল। ক্রিয়েট এ টাইটেল টাইপ অ্যাড টু মেনশন এ চ্যানেল। এখানে টাইটেলে ক্লিক করবেন। টাইটেলে ক্লিক করবেন, ধরেন আপনি একটা রান্নার ভিডিও বানাচ্ছেন, সেই রান্নার ভিডিও অনুযায়ী আপনি টাইটেল দিবেন। কিভাবে, ধরেন আপনি চা বানানো দেখাচ্ছেন, আপনি কিভাবে চা বানাবেন সেরকম করে, কিভাবে চা বানাবো সেরকম করে টাইটেল দিবেন। যেহেতু আমি ভিডিও আপলোড করার ভিডিও বানাচ্ছি, তখন আপনি কিভাবে ইউটিউব এই ভিডিও আপলোড করব এবং এরকম হাউ টু ইউটিউব ভিডিও আপলোড সেরকমও দিতে পারেন। আপনার যেরকম সুবিধা সেরকম মানুষ আপনার এরকম মেধা নিয়ে টাইটেল দিবেন। যেমন মানুষ বেশিরভাগ কীরকম সার্চ করবে, হ্যাঁ, মানুষ বেশিরভাগ সার্চ করে কীভাবে ইউটিউব এই ভিডিও আপলোড করব। আমি লিখতেছি কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করব। এই যে টাইটেল যেটা দিছেন সেটা আপনি কি করবেন, ডাউনলোড কপি করে নেবেন। আমি কপি করে নিতেছি, কপি। এখন এখানে দেখবেন এখানে আনলিস্টেড, হ্যাঁ, এখানে আনলিস্টেড করে রাখবেন, পাবলিক করবেন না, আনলিস্টেড হোক। এখন এখানে কি করবেন, অডিয়েন্স নো ইটস নট মিট ফর কাইন্ডস, এটা কিন্তু অবশ্যই কাজের জিনিস। এখানে ক্লিক করবেন। এখানে একটা অপশন আছে ইয়েস ইটস মিট ফর কিডস, হ্যাঁ, আরেকটা আছে নো ইটস নট মিট ফর কিডস। এখানে আপনারা অবশ্যই নো ইটস নট মিট ফর কিডস। যদি আপনারা বড়দের জন্য ভিডিও বানান তাহলে এইটা সিলেক্ট করবেন। যদি ছোটদের জন্য ভিডিও বানান তাহলে ইয়েস ইটস মিট ফর কিডস, তাহলে সেটা সিলেক্ট করবেন। এবং ইয়েস ইটস মিট ফর কিডস যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার কমেন্ট অপশন যেটা আছে, যেটা মানুষ দর্শক আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে, সেটা কিন্তু অফ হয়ে যাবে। যদি আপনি নো ইটস নট মিট ফর কিডস দেন তাহলে সেটা অন থাকবে, কমেন্ট বক্স অন থাকবে। তাহলে আপনারা বুঝতে পারছেন, বাহির হয়ে যায়। এখানে আছে ডিসক্রিপশন। এই যে ডিসক্রিপশনে যাবেন, ডিসক্রিপশনে অ্যাড ডিসক্রিপশনে যাওয়ার পর এখানে ওই যে আমি কপি করে নিয়েছিলাম টাইটেল, সেটা দিবেন। আপনারা ওভারলি কিছু দিতে চাইলে দিতে পারেন। এবং এখানে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগেও খুব জরুরি একটা কাজ করে। হ্যাশট্যাগ হলো আপনার ভিডিও মানুষের মধ্যে পাস্ট করার একটু অপশন। হ্যাশট্যাগ দিবেন। যদি আমি একটা দিয়ে দিচ্ছি, ফর ইউ দিচ্ছি, বাহির হয়ে যাবেন। আপনারা আরও 2-3টা হ্যাশট্যাগ দিবেন। এখন লোকেশন, আমি মনে করি না লোকেশনটা এরকম গুরুত্বপূর্ণ, তবু লোকেশন দিবেন। এই যে লোকেশন
এই বাংলাদেশ দেবেন। আমি যেহেতু কক্সবাজার থেকে ভিডিওটা করতেছি, আমি কক্সবাজার বাংলাদেশেও যদি আমি বাংলাদেশ দিচ্ছি, যেহেতু কক্সবাজার আছে কক্সবাজার দিই। এবং এড টু প্লেলিস্টে আপনি কি করবেন? এড টু প্লেলিস্ট হলো এরকম, ধরেন আপনি রান্নার ভিডিও আপনি 4-5 ধরনের করতে চান, ধরেন আপনি 1 ধরনের দিয়েছেন, আরও 4 ধরনের থেকে গেছে। আপনি যদি পার্ট 1 পার্ট 2 সেরকম দিতে চান, তাহলে এড টু প্লেলিস্ট একটা বক্সের মতো হয়ে যাবে। আপনার যখন একটা ভিডিও পার্ট 1-এ ক্লিক করবে, তখন আপনার পার্ট 2 পার্ট 3 পার্ট 4 সব কিন্তু আপনার পার্ট 1-এর নিচে পার্ট 2 এসে যাবে, সেরকম এড প্লেলিস্ট লাগলে। এবং বুঝতে পারছেন সেটাও এড প্লেলিস্টের এখানে ডান দিলে আপনি হয়ে যাবে। এবং আসি পিন প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস। আপনার এখানে যদি কোনো ব্র্যান্ডসের কথা থাকে বা কোনো ব্র্যান্ডসের জিনিস দেখানো হয়, তাহলে আপনারা এখানে ব্র্যান্ডসে ক্লিক করে রাখবেন, আপনার ইয়েস রাখবেন। যদি আপনার কোনো ব্র্যান্ডস এখানে নাই, দেখার নাই, তাহলে নো রাখবেন। আমার এখানে তো ব্র্যান্ডসের কোনো কিছু নাই, আপনার সাধারণ ভিডিও, তাহলে কিছু করবেন না, তাহলে অন রাখবেন, নো রাখবেন, ব্র্যান্ডস নো রাখবেন। তাহলে এখানে কমিউনিটি, কোলাবোরেশন, কমেন্টস, লাইক, রিমিক্স, এখানে সব সময় কমেন্ট অন রাখবেন, কমেন্ট অন এবং বেসিক রাখবেন। এবং এখানে দেখেন শো লাইক নামে একটা অপশন আছে, সেটা আপনারা সব সময় অন রাখবেন। আপনি যদি এটা অফ রাখেন, তাহলে ওই যে আপনার ভিডিওতে মানুষ কত লাইক দিয়েছে, সেটা কত লাইক হয়েছে আপনার ভিডিওতে, সেটা মানুষ দেখতে পাবে না, সেটাতে কোনো কিছু দেখাবে না, শুধু লাইক দিয়েছে সেটা ক্লিক করবে, আর কিছুই হবে না। কত লাইক হয়েছে সেটা দেখতে পারবে না। যদি আপনারা অন রাখেন, কত লাইক হয়েছে আপনার ভিডিওতে সেটা দেখাবে। বাইর হয়ে যাবেন। এখানে দেখেন আরও একটা অপশন আছে, এখানে এই নিচেরটা এখন না করলেও পারবে, সোজা আপনারা এখন আপলোড করে দেবেন। যেহেতু আপনারা আপলোড করবেন, এটা সরাসরি মানুষ দেখতে পাবে না, যেহেতু আমার ভিজিবিলিটি এখানে আনলিস্টেড আছে, সোজা আপলোড করে দিবেন। আরও কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ। এখানে এই ভিডিওটা দেখেন আপলোড হয়ে গেছে, ক্লিক করবেন আবার সেই ভিডিওর উপর, কিন্তু এটা মানুষ দেখতে পাচ্ছে না। এখন এখানে দেখেন উপরে একটা পেন্সিল আইকনের মতো একটা পেন্সিল আছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে এই যে ভিজিবিলিটি আনলিস্টেড, এখানে এটা পাবলিক করে দেবেন। এখন পাবলিক, এই রাইট চিহ্ন, এটা এখানে যে বক্স একটা আছে এটা দিতে হবে না, এটা অনেক বড় ইউটিউবাররা ব্যবহার করে। এটা নিয়ে আমি আপনাদের একটা ভিডিও বানাবো। আর একটা এখানে অ্যালার্ট, এখন আসি অ্যাট্রাক্ট বুটিস, এটা কি করবেন? এখন এখানে দিবেন অ্যালার্ট কন্টেন্ট। এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন সেরকম ক্যাটাগরি দিবেন। ধরেন আপনি রান্নার ভিডিও বানাচ্ছেন, তাহলে রান্নার ক্যাটাগরি দিবেন। যদি আপনি কমেডি করতেছেন, কমেডি সিলেক্ট করবেন। এবং এন্টারটেইনমেন্ট ভিডিও করতেছেন, তাহলে হাসির ভিডিও করতেছেন, তাহলে এটা সিলেক্ট করবেন, এন্টারটেইনমেন্ট এটা সিলেক্ট করবেন। যেহেতু আমি এডুকেশনাল বা ভিডিও করি, সেরকম সায়েন্স টেকনোলজি সেরকম ভিডিও করি, তাহলে আমার এখানে টেকনোলজি আর এডুকেশনাল সেটা সিলেক্ট হবে। এখন এখানে অ্যাড ট্যাগ দিবেন, এটা কি, ওই যে আমি টাইটেলে যেটা দিয়েছি সেটাই দিতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ রাখে না, আমি এটা দিতেছি কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবো সেটা দিতেছি। এখন এগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ নয়, এগুলো এগুলো যেরকম আছে সেরকম থাকতে দেন। এখন সোজা আপনারা বাহির হয়ে যাবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, কীভাবে থাম্বনেইল দিবেন আপনারা। এখানে এই যে আরেকটা পেন্সিল আইকন আছে, এখানে সেই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। এখানে দেখবেন কাস্টম থাম্বনেইল উপর ক্লিক করবেন। যেহেতু আমি আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি, আমি কোনো থাম্বনেইল বানাইনি। হ্যাঁ, আপনারা কিন্তু কীভাবে থাম্বনেইল বানাবেন, আরও অনেক কিছু থাম্বনেইলগুলিও বানাতে হয়। আপনারা ক্যানভা অ্যাপ দিয়ে থাম্বনেইল বানাতে পারেন। এই যে আমি এই যে ছবিটা দিতেছি, এটা থাম্বনেইল নামে দেখছেন, দেওয়ার সাথে সাথে উপরে এড হয়ে গেছে। আবার এখানে যদি আপনারা এখানে অবশ্যই ভেরিফাই করে রাখবেন এগুলো। যখন আপনারা নতুন করবেন, প্রথম দিন এখানে ভেরিফাই অপশন থাকবে, নাম্বার দিয়ে অবশ্যই ভেরিফাই করে নেবেন আপনারা। এখন আমি ডান দিতেছি, দেখেন এখন উপরে কীরকম রাখতেছে।
এখন যদি আমি সেভ দিই, এখন যদি আমি এখানে সেভ অপশন এটা ক্লিক করি, সাথে সাথেই আপনার ভিডিওটা অনেক মানুষ দেখতে পাবে, হাজার হাজার মানুষ দেখতে পাবে। হ্যাঁ, সেভ দিলে সাথে সাথে এটা আপলোড হয়ে যাবে, সাথে সাথে এটা আপলোড হয়ে গেছে। এখন দেখেন উপরে কীরকম দেখাচ্ছে, দেখছেন? তাহলে আপনারা বুঝতে পারছেন। তাহলে অবশ্যই ভিডিওটা যদি আপনার একটুও উপকারী হয় তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি যেহেতু আপনাদের আরও ভালো ভালো করে বুঝিয়ে ভিডিও দিতে পারি। আরও কমেন্ট করবেন আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন, সেরকম ভিডিও করবেন। ধন্যবাদ সবাইকে।